ঢাকাই সিনেমায় শিরিন শিলার পথ চলাটা শুরু হয় 2014 সালে হিটম্যান সিনেমা দিয়ে। যদিও এই সিনেমায় তার চরিত্র ছিল সাইড ক্যারেক্টার, তবে রূপালী জগতে আসার আগে তাকে দেখা গেছে গুলশান এভিনিউ, রঙের মেলা, বনবালা ও পণ্ডিতের মেলার মতো টিভি নাটকে। নাটকে তেমন একটা সুবিধা করতে না পারা এই অভিনেত্রী অল্প সময়ে জনপ্রিয়তা পেতে চলে আসেন চলচ্চিত্রে। একের পর এক অভিনয় করেন প্রায় ডজন খানেক সিনেমায়, যার কোনোটি দর্শকপ্রিয়তা পায়নি। তবে অল্প সময়ের পরিচিতি তৈরি করে ফেলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও ধনী প্রযোজকদের সঙ্গে। সিনেমাতে কাজের খবর না থাকলেও শিরিন শিলা জনপ্রিয় তার রাজকীয় লাইফস্টাইল নিয়ে। মাঝে খবর উঠেছিল বহিষ্কৃত যুবলীগ নেতা আরমানের বান্ধবী এই নামধারী নায়িকা। আবার অনেকে বলেন ক্যাসিনো সম্রাটের সঙ্গে সখ্যতা আছে তার। নানা সময় বিদেশ ভ্রমণে সম্রাটের সঙ্গী হতেন এই শিরিন শিলা। 2021 সালে পর্নোগ্রাফিতেও নাম এসেছিল এই অভিনেত্রীর। সে সময় পর্নোগ্রাফি ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসায়ও নাম এসেছিল শিরিন শিলার। সেই সময় র্যাব জানিয়েছিল পর্নোচক্রে নাম আছে এই অভিনেত্রীর, আছেন নজরদারিতেও, গ্রেফতারও হতে পারেন যে কোনো সময়। কিন্তু সে সময় কোনো এক শক্তির ছায়ায় সেই জল বেশি দূর এগোতে দেননি অভিনেত্রী। সিনেমায় কাজ না থাকলেও নিজের জন্মদিনে থাকতো এলাহি কাণ্ড। নামি দামি রেস্টুরেন্টে মিডিয়ার তাবর তারকাদের আমন্ত্রণ, দামি দামি উপহার, নাচ গান সবই থাকতো তার জন্মদিনের অনুষ্ঠানে। এক নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই অভিনেত্রীর চাকচিক্যের রহস্য কি, তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন উত্তাল সারা দেশ, তখন শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দিয়েছিলেন শিরিন শিলা। তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই নায়িকা লিখেছেন, কিসের এত আন্দোলন ভাই, সুখে থাকতে ভূতে কিলায়। শিরিন শিলার এমন স্ট্যাটাসে রীতিমতো হতবাক হয়েছেন নেটিজেনরা। মুহূর্তে নানা কটাক্ষের শিকার হতে থাকেন এই নায়িকা। বাধ্য হয়ে ডিলিট করে ফেলেন স্ট্যাটাস। অনেকেই তার স্ট্যাটাসের নিচে লিখেন, সারা বছর মন্ত্রী এমপিদের দ্বারে দ্বারে ঘোরা নায়িকা আপনি, ছাত্র আন্দোলনের কি বুঝবেন আপনি। শিরিনের এই টালমাটাল ক্যারিয়ারে গবেট সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, আর মুক্তির অপেক্ষায় আছে আরও কিছু ছবি।